প্রথমেই একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। দেখো ছবি দেওয়া আছে, একটা বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। ছবিটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো সময় দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর সময় প্রকাশ করা হয়েছে এবং সময়টা ডিজিটে দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8, আশা করছি দেখতে পাচ্ছ। আর বেগের দিকেও দুটো স্কেল দেওয়া আছে, যেখানে দেখো 1 আর 3 সেকেন্ডে দেখো ম্যাক্সিমাম ভ্যালু আছে বেগের, এবং বেগের মানটা কত 4 মিটার পার সেকেন্ড। একই রকমভাবে 5 এবং 7 সেকেন্ড, 5 থেকে 7 সেকেন্ডে বেগের মানটা হচ্ছে সবচেয়ে কম এবং সেটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। বেগের মান ঋণাত্মক হতে পারে, বেগ একটা ভেক্টর রাশি। এখানে ঋণাত্মক মানে বলতে চাইছে যে কণাটার অভিমুখ উল্টো দিকে, মানে গতির বিপরীত দিকে চলছে। যেদিকে আমি পজিটিভ ধরছি তার উল্টো দিকে বস্তুটা গতিশীল। তোমাকে প্রশ্ন দিয়েছে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত আর 8 সেকেন্ডে কণাটার সরণ কত। অর্থাৎ দুটোই তোমাকে মেজার করতে হবে, এক হচ্ছে দূরত্ব এবং আরেক হচ্ছে সরণ, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, দুটোই মেজার করতে হবে। তো দুটো মেজার করতে গিয়ে দেখো দূরত্ব মেজার করতে হবে আর সরণ মেজার করতে হবে। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে আমার মানটা জানলেই হবে, আমার অভিমুখ নিয়ে কনসার্ন হওয়ার কোনো দরকার নাই। ইউ ডিড নট রিকোয়ার্ড টু নো দ্য ডিরেকশন, ঠিক আছে। আর ভেক্টর যখন আমি বলছি, সরণ যখন বলছি, তখন আমাকে ডিরেকশন নিয়ে ভাবতে হবে। ইউ উইল হ্যাভ টু কনসিডার দ্য ডিরেকশন। এবার চলে এসো, অলরেডি আলোচনা হয়েছে যে বেগ সময় লেখচিত্রে যেটা গ্রাফ হচ্ছে সেটা টাইম অক্ষের সঙ্গে যতটা ক্ষেত্রফল উৎপন্ন করছে, দ্যাট গিভস আস এরিয়া আন্ডার দ্য গ্রাফ, গিভস আস ভি ইনটু টি। তার মানে সেটা আমাকে দিচ্ছে সরণ বা দূরত্ব, যাই বলবে সেটাই আমাকে দিচ্ছে। তাহলে দুটোকে আমাকে আলাদা করবো কি করে, সরণ বা দূরত্ব। দেখো তুমি খেয়াল করে দেখো, দু রকমের এরিয়া আছে। এইখানে উপরের দিকে একটা এরিয়া আছে, সাপোজ S1, আর এই নিচের দিকের একটা পার্ট আছে, সাপোজ S2, তাই না? যখন আমি দূরত্বের কথা বলছি, আবার বলছি দূরত্ব, ডিসটেন্স, স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমাকে ডিরেকশন না ভাবলেও হবে, উপরে আছে নিচে আছে ভাবার দরকার নেই। তাহলে দূরত্ব যখন মেজার করবো, দ্যাট উইল বি S1 প্লাস S2 মোট ক্ষেত্রফল। কিন্তু যখন আমার সরণের কথা বলবে, তখন কিন্তু ডিরেকশনটা ইম্পর্টেন্ট। S1টা টি অক্ষের উপর দিকে আছে, তাহলে উপর দিকটা যদি আমি প্লাস বলি, টি অক্ষের নিচের দিকটা আমি মাইনাস নেব, এবং সেক্ষেত্রে সরণ যখন বের করবো আমার হয়ে যাবে S1 মাইনাস S2। এইটুকু ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে যে ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, did not require to consider about direction, and another is a vector quantity, you will have to consider the direction. তাহলে গ্রাফের ক্ষেত্রে টি অক্ষের রেসপেক্টে যেহেতু আমি এরিয়াটা নিচ্ছি, টি অক্ষের উপর দিকে, তাহলে সেটাকে নেব প্লাস। যদি বলি টি অক্ষের নিচের দিকে, আমি মাইনাস নেব। ঠিক, এবার বাকি কাজ হচ্ছে তোমার ক্যালকুলেশন, আর কোনো কাজ নেই। তাহলে আমি এবার বোঝানো হয়ে গেছে, একবারে আমি ক্যালকুলেশন করছি। তুমি প্রথমে লিখে ফেলো নির্ণেয় দূরত্ব। নির্ণেয় দূরত্ব ছবিতে S1 S2 দেখাবে, তাহলে S1 প্লাস S2 লিখে দিলাম। এবং খেয়াল করে দেখো, S1 যেটা দেখিয়েছি সেটা একটা ট্রাপিজিয়াম, নিচেরটাও একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা অলরেডি আলোচনা করেছি, তোমরা জানো। আচ্ছা, ট্রাপিজিয়াম মানে হচ্ছে হাফ ইনটু, প্রথমটা করছি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনগুলো? এইগুলো। তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু। গ্রাফ থেকে বুঝতে হবে নিচের যেটা নিচের যেটা বাহু সেটা দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত 0 থেকে 4 পর্যন্ত টি অক্ষের উপর নিচ্ছি, তাহলে এটা কত হবে 4। আর এখানে এটা কতটা দূরত্ব দেখো, খেয়াল করো 1 থেকে 3 পর্যন্ত, তাহলে এটা কত হবে 1 থেকে 3 মানে 3 মাইনাস 1, তার মানে 2। গ্রাফ থেকে এই স্কেলটা তোমাকে বুঝতে হবে। তাহলে সমান্তরাল বাহুদ্বয় একটা হলো 4 আর একটা হলো 2, ঠিক আছে। বেশ, ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত 4, এখানে লম্ব দূরত্বটা নিচ্ছি y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর এই দূরত্বটা হচ্ছে 4, তাহলে এটা হয়ে গেল S1 প্লাস হাফ ইনটু আবার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এইটা এটা সমান্তরাল, এটা কত 4 থেকে 8, তাহলে 8 মাইনাস 4, তাহলে হয়ে যাচ্ছে 4, আর এটা হয়ে যাচ্ছে 7 মাইনাস 5 মানে 2, তাহলে এটা হয়ে গেল 4 প্লাস 2 ইনটু
এই পারপেন্ডিকুলার ডিসটেন্স কত আছে -2 দেখালেও আমি এখানে +2 নেব, কারণ দূরত্ব আমি মাইনাস কনসিডারই করব না। টোটাল বের করছি, তাহলে এটা পড়ে থাকছে, এটা দাও, এটা হচ্ছে 2, 6 2 12 প্লাস, আর এটা হয়ে যাচ্ছে 4 2 6, তাহলে এটা হয়ে যাবে 80, একক হয়ে যাবে দূরত্ব। এখানে যা একক দেওয়া থাকবে সেই এককটাই তোমাকে নিতে হবে, তাহলে দূরত্ব হয়ে গেল 18 মিটার। কিন্তু যখন আমি সরণ বলবো ডিসপ্লেসমেন্ট, তখন আমি লিখবো s1 s2, যেহেতু একই জিনিস আমি করে দেখাচ্ছি না, তাহলে এটা হয়ে গেল 12 - 6, তাহলে এটা হয়ে গেল 6 মিটার। আশা করছি প্রবলেমটা তুমি ক্লিয়ার করতে পেরেছো। আচ্ছা, নেক্সট একটা গ্রাফ নিয়ে আলোচনা করব। তোমাকে বলছে এভাবে, মানে গ্রাফ আঁকতে হবে। এরকম বস্তুর গতির অবস্থাটা তোমাকে বলে দিয়েছে, তোমাকে গ্রাফ আঁকতে হবে। বলেছে একটা বস্তুকে তুমি হাতে নিলে, বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে দিলে ইউ বেগে, সাপোজ একটা নির্দিষ্ট বেগে বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে দিলে, বস্তুটা উপর দিকে যাবে। উপর দিকে যাবার পর এবার উপর দিকে যেতে যেতে যত যাচ্ছে কি হচ্ছে, বেগ কমছে, কমতে কমতে একটা পার্টিকুলার পয়েন্টে বেগ 0 হবে। তারপর বস্তুটা আবার তোমার হাতে ফিরে আসবে। বলছি যে টোটাল পাথটা হলো, মানে তুমি হাত থেকে বস্তুটাকে ছাড়লে, উপরে গেল, বস্তুটা আবার তোমার হাতে ফিরে এলো। এই টোটাল পাথের জন্য তুমি ভেলোসিটি টাইম গ্রাফ আঁকো। ড্র দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর দ্য মোশন। একবার তুমি আঁকো ভেলোসিটি টাইম গ্রাফ, আরেকবার তুমি আঁকো স্পিড টাইম গ্রাফ ফর সেম। জিনিসটা বুঝে রাখবে, আবার সেই ডিরেকশনের ব্যাপার কিন্তু আসছে। একবার স্পিড টাইম গ্রাফ, এটা হচ্ছে স্পিড, দ্রুতি, আর এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এখানে আমি যখন নেব ডিরেকশন ভুলে যাব, উই নিড নট রিকোয়ার্ড টু কনসিডার অ্যাবাউট ডিরেকশন বিকজ স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যখন আমি এই গ্রাফটা আঁকবো, ইউ উইল হ্যাভ টু কনসিডার অ্যাবাউট দ্য ডিরেকশন। নিচের দিকটাও লাগবে, আমি আগে থেকে এঁকে রাখলাম। বেশ, একটু আলোচনা করা যাক কি হচ্ছে। একদম প্রথমে যখন তুমি যাত্রা শুরু করেছো, কি হচ্ছে, একটা বেগ আছে, তার মানে একটা প্রাথমিক বেগ আছে। তার মানে t = 0 তে বেগের একটা মান থাকবে। তাহলে এটা 0 থেকে শুরু হবে না, একটা পার্টিকুলার ভেলোসিটি থেকে শুরু হবে। আমি যদি u বেগ বলি, তাহলে অবভিয়াসলি এই মানটা হয়ে যাচ্ছে। এবার যত উপরে যাবে কি হবে, বেগ কমতে থাকবে, যত উপরে যাবে বেগ কমতে থাকবে। কেমন ভাবে কমবে, রিলেশনটা খেয়াল করো, v = u - gt। তাহলে v এর সঙ্গে তুমি t এর গ্রাফ আঁকছো, তাহলে স্ট্রেট লাইন। যদি দুটোই এক ঘাতের হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে দ্যাট উইল বি আ স্ট্রেট লাইন। কতগুলো জিনিস বলে নি, আগে উল্লেখ করা হয়নি। যদি y = mx হয় অথবা x = my হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে গ্রাফটা হয়ে যাবে স্ট্রেট লাইন, সরল রেখা। দুটোই যদি লিনিয়ার টার্ম হয়, মানে পাওয়ার y এরও পাওয়ার 1, x এরও পাওয়ার 1, তাহলে এই ধরনের কোনো ইকুয়েশন হলে দ্যাট মাস্ট বি আ স্ট্রেট লাইন। যদি একটা স্কোয়ার আর আরেকটা তোমার যদি লিনিয়ার টার্ম হয়, মানে এই টাইপের, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে গ্রাফ হয়ে যাবে প্যারাবোলা, অধিবৃত্ত। এগুলো অঙ্কে আস্তে আস্তে হবে, তা আমি একটু বলে রাখছি। এটা হয়ে যাবে অধিবৃত্ত, ঠিক। আর বৃত্তের ইকুয়েশন তুমি জানো, x² + y² = a², নট নেসেসারি অলওয়েজ 1। তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সার্কেল। তোমাকে ইকুয়েশন দেখে দেখে গ্রাফের নেচার বুঝতে হবে। আমার আর আপাতত জানার দরকার নেই, আমি একটু বুঝতে পারলাম যে দুটোই লিনিয়ার টার্ম, এখানে v ও লিনিয়ার টার্ম, t ও লিনিয়ার টার্ম, সো ইট উইল বি আ স্ট্রেট লাইন। এবং যত উপর দিকে উঠবে কি হবে, কমতে কমতে একটা পার্টিকুলার পয়েন্ট পর 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে শুরু করলাম, একটা সময় পরে বেগটা 0 হয়ে যাবে। বেগ 0 মানে কি, টাইম অ্যাক্সিস। তাহলে এই অংশে তোমার বেগটা 0 হয়ে যাবে, ঠিক। এরপর বস্তুটা 0 হওয়ার পর নিচের দিকে নামতে থাকবে, এবং বেগ তখন কত হবে, u + gt। নিচের দিকে নামলে যেটা প্লাস, তখনও কিন্তু দেখো লিনিয়ার রিলেশন, মানে তার পরের পার্টটাও স্ট্রেট লাইন, তাই না? তাহলে এবার কিন্তু বেগটা ক্রমশ বাড়ছে। আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, আগের ক্ষেত্রে বেগটা ছিল উপর দিকে, এটার ক্ষেত্রে বেগটা নিচের দিকে। তাহলে প্রথম ক্ষেত্রে বেগটাকে আমি +1/2 নিয়েছি, তাহলে সেকেন্ড ক্ষেত্রে বেগটা কোথায় হবে, -1/2 হবে, বিকজ দ্য ডিরেকশন হ্যাজ চেঞ্জড। তাহলে এই ক্ষেত্রে যখন আমি করব, স্ট্রেট লাইন হবে
কিন্তু ঋণাত্মক দিকে বাড়বে, মানে গোটাটা একটানা একটা স্ট্রেট লাইন হবে যদি বেগ সময় লেখচিত্র হয়। ঠিক আছে, সরলরেখা বরাবর বাড়বে কিন্তু বিপরীত দিকে বাড়বে, ঋণাত্মক দিকে বাড়বে। কিন্তু যখন আমি দ্রুতি নেব, দ্রুতি নেওয়ার সময় তো আমি ডিরেকশন কনসিডার করছি না, আমার জিরো হয়েছে বাড়বে, ডিরেকশন কনসিডার করার দরকার নেই, তখন সেক্ষেত্রে সেটাকে আমি পজিটিভ দিকে বাড়াবো। ঠিক আছে, দ্রুতি স্কেলার রাশি, ডিরেকশন ভাবার দরকার নেই, বেগ কমছে বেগ বাড়ছে, দুটো ক্ষেত্রেই প্যারালাল, মানে দুটো ক্ষেত্রেই লিনিয়ার টার্ম, তাহলে স্ট্রেট লাইন, বেগ কমছে বেগ বাড়ছে। এটার ক্ষেত্রেও লিনিয়ার টার্ম, বেগ কমছে বেগ বাড়ছে, কিন্তু এই ক্ষেত্রে ইউ উইল হ্যাভ টু কনসিডার ডিরেকশন। এটা যদি এটা ছিল তোমার ঊর্ধ্বমুখী গতির ক্ষেত্রে, এটা হচ্ছে নিম্নমুখী গতির ক্ষেত্রে। এই অ্যারোগুলো দেখাবার দরকার নেই, তোমার বোঝার জন্য আমি তাহলে এই গেল তোমার এই দুটো গ্রাফ। খুব ভালো করে দেখে রাখবে, বুঝে রাখবে, যেন অন্য যে কোনো অঙ্ক দিলে তুমি করতে পারো। ঠিক আছে, আরেকটা গ্রাফ নিয়ে আলোচনা করব। মনে করো এরকমের একটা গ্রাফ দিয়েছে, ত্বরণ সময় লেখচিত্র দেওয়া আছে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ ফর এ পার্টিকেল ইজ গিভেন। কিরকম দিয়েছে বলছে, একটা কণার অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা হচ্ছে এরকম t, আর এদিকে হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফটা এরকম, এরকম মানে 0 থেকে t1 এর পর্যন্ত একটা নির্দিষ্ট মান আছে, তারপর t1 থেকে t2 হচ্ছে 0, অ্যাক্সিলারেশনের মান 0 নেই মানে 0, তারপর t2 থেকে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত, সাপোজ t3 টাইম পর্যন্ত ওর কিন্তু আবার একটা f মানের অ্যাক্সিলারেশন আছে। এটা অ্যাক্সিলারেশন টাইমটা ইকুইভ্যালেন্ট, এটা নিয়ে তোমাকে কিছু করতে হবে না। বলেছে এই গ্রাফটা দেখে দেখে তুমি বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। obtain the velocity time graph for the motion of the particle. স্পিড টাইম বলেনি, ভেলোসিটি টাইম স্পেসিফিক এর। তাহলে আমাকে একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে হবে, বুঝে নেবে। সাপোজ তাহলে এদিকে t লিখলাম, এদিকে ভেলোসিটি করলাম, তিনটে টাইম ইন্টারভাল আছে, একটা t1, একটা t2 আর একটা t3। কি রকম হবে? তাহলে ধাপে ধাপে ভাবি, আমার 0 থেকে t1 কেমন ছিল? 0 থেকে t1 যদি ভাবো, t অক্ষের সমান্তরাল। t অক্ষের সমান্তরাল মানে কি গো? t অক্ষের সমান্তরাল মানে y ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে 0 থেকে t1 এই রেঞ্জে ত্বরণটা ধ্রুবক, তাই না? এবার ত্বরণ ধ্রুবক মানে কি? ত্বরণ মানে হচ্ছে v/t ইকুয়াল টু কনস্ট্যান্ট সাপোজ k। তাহলে কেমন হচ্ছে? v ইকুয়াল টু k ইনটু টাইম। তার মানে দুটোই লিনিয়ার টার্ম, দুটোই লিনিয়ার টার্ম হলে একটু আগের আলোচনাই করলাম যে দুটোই যদি লিনিয়ার টার্ম হয় ইট মাস্ট বি আ স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে এইখানটা আমি 0 থেকে t1 এই অংশটাকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, বেশ, নেক্সট পার্টে চলে এসো। নেক্সট পার্টটা বলছে ত্বরণ শূন্য। t থেকে t1 থেকে t2 এই পার্টটায় f ইকুয়াল টু 0। f ইকুয়াল টু 0 মানে কি গো? v ইকুয়াল টু কনস্ট্যান্ট। একটা বস্তুর বেগ যদি ধ্রুবক হয় তাহলে তার ত্বরণ শূন্য হয়। whenever the velocity of a particle is constant or a particle is moving with uniform velocity, its acceleration is 0. তার মানে v ইকুয়াল টু কনস্ট্যান্ট, v ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে y ইকুয়াল টু কনস্ট্যান্ট। y ইকুয়াল টু কনস্ট্যান্ট কেমন হয়? প্যারালাল টু টাইম অ্যাক্সিস। ঠিক আছে, নেক্সট চলে এসো t2 থেকে t3। t2 থেকে t3 আবার f কনস্ট্যান্ট, তাহলে it will be again a straight line, কন্টিনিউয়াসলি বাড়বে। তাহলে এই হয়ে গেল তোমার, this is the velocity time graph of the particle whose acceleration time graph was given.